নমস্কার প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আরই ধর্মনগর চ্যানেলের পর্দায়। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতে এবং উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতে এবং আহ, কার্তিক পূর্ণিমা তিথি চলছে এবং কার্তিক পূর্ণিমা তিথি উপলক্ষে এখানে শুরু হতে যাচ্ছে শ্রী শ্রীকৃষ্ণের মহারাসলীলা এবং রাখাল মেলা। আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত শুরু হতে যাবে রাখাল মেলা এবং একে একে যারা রাখাল রয়েছেন ওনারা এসে পৌঁছে গেছেন এবং আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান সেই উদ্বোধনী অনুষ্ঠানও অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো চোখ রাখুন আরই ধর্মনগর চ্যানেলের পর্দায়, আমরা পুরো বিষয়টা আপনাদের সাথে তুলে ধরবো। ধন্যবাদ। আমরা এখন সরাসরি চলে যাব মন্দির প্রাঙ্গণে, সেইখানে কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাবে রাখাল মেলা এবং যারা রাখাল রয়েছেন তাদের নৃত্য আমরা তুলে ধরবো আপনাদের সাথে। তো চলুন আমরা ওনাদের সাথে গিয়ে কথা বলবো, যারা মন্দির কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি এখন এখানে খুবই সুন্দর সাজে সজ্জিত হয়েছেন যারা রাখাল নৃত্যে যারা অংশগ্রহণ করবেন। ওনারা খুবই সুন্দরভাবে খুব অলংকারে সজ্জিত হয়েছেন, খুব সুন্দরভাবে ওনারা যে সাজসজ্জা রয়েছে সেই সাজসজ্জা ওনারা সজ্জিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাবে রাখাল মেলা, আমরা ওনাদের সাথে কথা বলবো। তো প্রথমে আমি আপনার পরিচয়টুকু জানবো। আমার নাম অসীম কুমার সিনহা। আজকে আপনি কি সেজেছেন? আমি আজকে রাখাল মেলা অনুষ্ঠানের যারা রাখালরা রয়েছেন তাদের প্রত্যেকের এজ এ সিনিয়র পার্সন হিসেবে আমি আছি। তো আপনি যেহেতু রাখাল সেজেছেন আজকে, এটা কি আপনার প্রথম না এর আগেও আপনি এরকম অনুষ্ঠান করেছেন? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে এর আগেও অনেকবার আমি এভাবে অভিনয় করেছি, তবে আজকে একটা খুব আনন্দের, আজকে আমি অভিনয় করতে পারবো যে এটাই আনন্দের। আজকে আপনাদের যা প্রশিক্ষণ গুরু রয়েছেন উনি কোথা থেকে আগত? আমাদের প্রশিক্ষণ গুরু যিনি আছেন ইনি ওখানে বসে রয়েছেন, ইনি আমাদের লোকালিটি থেকেই, অর্থাৎ ওনার বাড়ি দেওছড়াতে। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে আরো একজন আছেন, আমরা ওনার সাথে প্রথমে আমি আপনার পরিচয়টুকু জানতে চাই। আমি পুষ্পেন সিনহা। কিরকম লাগছে আজকে রাখাল সেজেছেন আপনি? অনেক ভালো লাগছে। তো আজকে যেহেতু রাখাল সেজেছেন, এটা কি আপনার প্রথম না এর আগে আপনি করেছেন? এর আগে অংশগ্রহণ করেছিলাম, আমার দ্বিতীয়বার এবার হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক রাখাল এখানে আছেন এবং এখানে যারা বাদ্যযন্ত্র নিয়ে ওনারা যে একটু পরেই শুরু করবেন রাখাল নৃত্য এবং যে গান রয়েছে, রাখাল নৃত্যের যে গান রয়েছে ওনাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের যে ভাষার মাধ্যমে যে গান রয়েছে তা কিছুক্ষণের মধ্যে শুরু হবে রাখাল মেলা। আপনারা চোখ রাখুন আরই ধর্মনগরের পর্দায়, আমরা পুরো যে বিষয়টা আছে এখানে রাখাল নৃত্যর তুলে ধরবো আপনাদের সাথে। ধন্যবাদ।
শ্রীকৃষ্ণের মন্দিরে শুরু হতে যাচ্ছে রাখাল মেলা এবং সন্ধ্যাবেলা শুরু হবে শ্রীকৃষ্ণের রাসলীলা। আমরা কথা বলবো এখানে উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন আমাদের মধ্যে যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা প্রদেশ অভিচি মোর্চার সভানেত্রী শ্রীমতী মলিনা দেবনাথ মহোদয়া এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অপর্ণা সিনহা মহোদয়া এবং মন্ডল সভাপতি নান্টু গোসাই মহাশয়। আমরা কথা বলবো এখানে উপস্থিত আছেন মলিনা দেবনাথ মহোদয়া, ওনার সাথে কথা বলবো শ্রীকৃষ্ণের রাসলীলা, সেই রাসলীলাকে কেন্দ্র করে শুধু ত্রিপুরা রাজ্য নয় পুরো ভারতবর্ষ জুড়ে আজকে শুরু হতে যাচ্ছে শ্রীকৃষ্ণের রাসলীলা এবং সেই রাসলীলাকে কেন্দ্র করে ম্যাডাম কি বলতে চাইবেন পুরো দেশবাসীকে? সবাইকে অনেক অনেক নমস্কার। আমরা অত্যন্ত সৌভাগ্যশালী, আজকে রাসলীলার সেই মহতী অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি এবং এখানে প্রায় 4 বছর যাবত আমার প্রত্যেক বছরই আসা হচ্ছে এবং অত্যন্ত কি বলবো সুন্দর এবং তাদের যে কলা, তাদের যে কৌশলের সাথে রাখাল মেলা, সঙ্গে আবার আমাদের রাস হবে রাতের বেলা এবং খুব সুন্দরভাবে সাজানো। খুব ভালো লাগছে, একটা আমাদের কৃষ্টি মণিপুরীদের এবং তারা খুব নিষ্ঠার সাথে সেই রাসটা করে আর সেখানে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। সনাতন ধর্মাবলম্বীদের এইটা উৎসব, সব থেকে বড় উৎসব রাসলীলা, সেই রাসলীলাকে কেন্দ্র করে কি বলতে চাইবেন সাধারণ জনগণ যারা ভক্তবৃন্দ আছে তাদের প্রতি? সকল ভক্তবৃন্দদেরকে বলবো যে পুরো রাসটা এবং রাখাল মেলাটা সবাই আনন্দের সাথে দেখুন এবং সেটা উপভোগ করুন এবং এই রাস থেকে আমরা শ্রীকৃষ্ণের কাছে আমরা প্রণাম এবং শ্রদ্ধা আমরা জানাচ্ছি এবং পুরো আমরা যুবরাজনগরবাসী যারা আছে আমরা কৃষ্ণের কাছে সেই কথাটাই বলবো যাতে সবাই খুব ভালো থাকে, সুন্দর থাকে, ভগবান কৃষ্ণের আশীর্বাদ যাতে সকলের উপর পড়ে। ধন্যবাদ ম্যাডাম। এখানে আছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অপর্ণা সিনহা মহোদয়, আমরা ওনার কাছ থেকে কিছু জেনে নেব। তো ম্যাডাম, রাসলীলা উপলক্ষে আপনি কি বার্তা দিতে চাইবেন আমাদের পুরো রাজ্যবাসীকে এবং দেশবাসীকে, কারণ এটা সনাতন ধর্মাবলম্বীদের অনেক বড় একটি অনুষ্ঠান। ভগবান শ্রীকৃষ্ণের যে রাখাল মেলা, তারপর রাস মেলা সন্ধ্যার দিকে অনুষ্ঠিত হয়ে যাবে, সেই ব্যাপারে কি বলবেন? গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বী বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে এই মহারাসলীলা। আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে রাখাল উৎসব, রাত্রিবেলা চলবে রাসলীলা। তো শুধু এটা নিজস্ব ধর্ম নয়, এখানে অসাম্প্রদায়িকতা এবং সাংস্কৃতিক যে মেলবন্ধন এটা অটুট থাকে এবং এই মহারাসলীলা এটাই বার্তা দেয় যে আমাদের সম্প্রীতি বজায় থাকবে এবং আমি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব যাতে সবার উপর ওনার আশীর্বাদ বর্ষিত থাকে। তো আমি আবার নমস্কার জানাই। ধন্যবাদ। এখানে আছেন নান্টু গোস্বামী মহাশয়, আমরা ওনার কাছ থেকেও কিছু জেনে নেব। তো প্রথমত নমস্কার আপনাকে। কি বলতে চাইবেন রাজ্যবাসীকে আজকে রাসলীলা উপলক্ষে এবং রাখাল মেলা একটু পরেই শুরু হতে যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সকল রাখালরা খুব সুন্দর সাজে সজ্জিত হয়েছেন, সেই ব্যাপারে কি বলবেন রাজ্যবাসী? এটা আসলে ভাবের এবং আমরা সনাতন ধর্মী যারা আছে, আমার হৃদয়ের আমাদের সর্বময় প্রভু, আমাদের ঈশ্বর, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এই যে শ্রীকৃষ্ণ, এই শ্রীকৃষ্ণর সঙ্গে যে ওনার বাল্যলীলা, রাখাল বন্ধুদের সঙ্গে যে উচ্চারণ, এবং এখানে দেখুন রাখাল মানে গরু গাভী, এই যে গো মাতা হিসাবে আমরা সনাতন ধর্মীরা পূজা করি এবং এই যে ভালোবাসা, এই বাৎসল্য প্রেম, এই যে ঈশ্বরের সঙ্গে মানুষের যে একাত্ম হওয়ার রাস্তা, সেই রাস্তাটুকু সূচনা করে আমাদের রাস অর্থে ব্যাপক করতে, রাস অর্থে সনাতন ধর্মে যারা আছি হৃদয় দ্বারা অনুভব করা, প্রতিটা পল পল আমাদের ভাবা উচিত এবং আমাদের চিন্তন করা উচিত যে এই প্রভু শ্রীকৃষ্ণের সঙ্গে, এই জগতের সৃষ্টিকর্তার সঙ্গে আমরা একাত্ম হব, আমরা মিলব উনার দেহ থেকে তৈরি শ্রী রাধিকার আহ্লাদনী শক্তির সঙ্গে। এই যে মিলন, উনার এক আত্মা থেকে দুই আত্মা, দুই দেহ, এক আত্মা থেকে দুই দেহ এবং দুই দেহকে নিয়ে যে খেলা এবং এই যে প্রেম বিস্তার করা, আজকে এই সমস্ত পৃথিবীতে প্রেম ভালোবাসার মাধ্যমে আমাদের শ্রীকৃষ্ণ, আমাদের এই জগতের সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের উপরে কেউ নেই। গতিকে এই যে শ্রীকৃষ্ণর যে ভাব, শ্রীকৃষ্ণ যে সমস্ত পৃথিবীময় আছেন, জড় বস্তুতে হোক, চেতন বস্তুতে হোক, সবগুলার মধ্যে যে আমাদের শ্রীকৃষ্ণ বর্তমান, এই রাসলীলা
এবং এই যে জগৎ সৃষ্টি হয়েছে, রাস লীলার মাধ্যমে জগৎ সৃষ্টি হয়েছে, এবং এই যে রাস অনুভব করা আমরা সনাতন ধর্মী যারা আছি আমরা সবাই অনুভব করা উচিত, এবং এই লীলার মাধ্যমে অনুধাবন করে বিশ্ব শান্তি, বিশ্ব প্রগতি, বিশ্ব ভ্রাতৃত্ব এগুলাই সৃষ্টি করা হয়। মানুষকে ভালোবাসা, জলবস্তু, অজীব বস্তু, সজীব বস্তু সবের সঙ্গে ভালোবাসা, একাত্মতা হওয়া এবং বিবিধতা ভুলে গিয়ে আমাদের সনাতন কৃষ্টি সংস্কৃতিকে জাগ্রত করার মাধ্যম হচ্ছে রাসলীলা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম এখানে নান্টু গোস্বামী মহাশয় রয়েছেন, ওনার সাথে অপর্ণা সিনহা মহোদয়া রয়েছেন এবং প্রাক্তন বিধায়িকা যিনি ওবিসি মোর্চার সভানেত্রী, ওনার সাথে কথা বললাম এবং কি বললেন ওনারা। চোখ রাখুন আরই ধর্মনগরের পর্দায়। ক্যামেরায় সত্যজিতের সাথে আছি আমি নির্মল। ধন্যবাদ।